তো সকাল সকাল চলে এসেছি বিক্রমদার কাছে। আর বিক্রমদা আজকে নতুন হাট চলে এসেছে 6 দিনের মাথায়, ঠিক আছে। হাটা থেকে নতুন হাট 6 দিন লেগেছে, তো প্রচুর ভাড়া টেনেছে। আর বিক্রমদা ব্রেকফাস্ট করছে। তো আজকে নতুন হাট থেকে বেরিয়ে কোন দিকে যাবে? ফুচকা রোডে চলে যাবে। আর যারা যারা এখন পর্যন্ত বিক্রমদা দেখোনি তারা কিন্তু নতুন হাটে পাবে না, আজকের পর থেকে চলে যাবে গুজকা রোডে। গুজকা রোডে তোমরা পেয়ে যাবে নতুন হাট থেকে যে গুজকা রোডটা আছে, ওই রোডের মধ্যেই তোমরা পেয়ে যাবে বিক্রমদাকে। আর বিক্রমদা এখন বাজছে কটা? 9:15। এখন 9:15, ঠিক আছে। এরপর বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া করছে। এইদিকে দাদাও খাওয়া দাওয়া করছে। হাই করে দাও একবার, হাত তুলে দাও শুধু একবার। আচ্ছা, ঠিক আছে। চলো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। আজ সারাদিন আছি বিক্রমদার সাথে, কি করে না করে সমস্ত কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। আর এরপর হয়তো আমি আর আসতেও পারি না আসতেও পারি, কারণ আমাকেও যেতে হবে তারকেশ্বর, ঠিক আছে। তো আজকের মতন পুরো ভিডিওটা দেখো কি করি না করি, ঠিক আছে। কতটা যায় এবং কতটা রেস্ট নেয় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। একটা মানসিক আছে, তাই বিক্রমদা যাচ্ছে। আর তোমাদের ক্ষেত্রে বলে বোঝাতে পারছি না। আর কিছু কিছু ভালো লোকও আছে যারা ভালো কমেন্ট করছো, তারা আরও ভালোভাবে কমেন্ট করো, তো আশীর্বাদ করো সেজন্য ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারে। সকালে ব্রেকফাস্ট কলা আপেল এটা খেয়ে নিচ্ছে আগে, ঠিক আছে। আর এই কাকার চায়ের দোকান। দাদা তোমার কাকার নামটা কি? সঞ্জয় পাল। তো এই চায়ের দোকানে বিশ্রাম নিয়েছে। তো এই খাওয়া দাওয়ার পর বিক্রমদা বেরোবে নতুন হাটের রাস্তা দিয়ে, ঠিক আছে। এইদিকে বন্ধুরা, আর বিক্রমদা এই দেরি করেছে। আর এখন আছে নতুন হাট, এই নতুন হাটের ব্রিজের নিচে দিয়ে যাবে গুজকা রোডে। তো এখন হাঁটছে, ঠিক আছে। আমি আর তখন আমি ভুল বলেছিলাম, কে হো মামা? ভাঙনে, সরি ভাঙনে, ঠিক আছে। তখন আমি ভুল করেছিলাম, আমি করে দিচ্ছি, চলে চলো। আর বিক্রমদাকে অনেক জনাই চিনেছে না, টোটোয় করে যাচ্ছিল তখনই বলছিল দাদাকে দেখেছি ভিডিওতে। বন্ধুরা এখন এটা আছে নতুন হাট মাথায়। আর আমরা এই নতুন হাটের ব্রিজের নিচে দিয়ে যাব, যেটা গুজকা রোড। আর এখন দেখতেই পাচ্ছ তোমরা যে বিক্রমদা হাঁটছে। দাদা তোমার নাম? তুমি দিলে এটা দাবার জন্য? আচ্ছা, ঠিক আছে। সবারই দাদা যদি সবকিছু হয়ে যেত তাহলে তো ভালোই হতো না। আর তোমার নাম? নিমাই চন্দ্র দে। আমরা নতুন হাট থেকে গ্রীষ্মের রাস্তায় এসেছি, ঠিক আছে। এখন নতুন হাটের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর প্রচুর মানুষ সাহায্য করছে, হয়তো তোমরা ভিডিওতে দেখবে। আর যারা দেখছো অবশ্যই তাদের জন্য অবশ্যই প্রার্থনা করার জন্য তাড়াতাড়ি যেতে পারে কেদারনাথ, ঠিক আছে। আর ওইখানে খাচ্ছে সকাল থেকে 5 দিন 8 দিনে 6 দিন বাস স্ট্যান্ড। আর হয়তো বেশি দূর নয়। আর এখানে প্রচুর লোক সাপোর্ট করছে। আর এখানে প্রচুর লোক জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে। আর আমরা বলে আলান্ত হয়ে গেলাম, কিন্তু কিছু করার নেই, বলতে হবে, কারণ সবাই জিজ্ঞেস করছে। তো প্রচুর ভাইরাল করবো ভিডিওটা, ঠিক আছে। এবং দাদাকে টাকা কোনো কিছু দরকার নেই, কিন্তু অবশ্যই যেন সম্মানটা করো, ভালোভাবে যেন কমেন্টটা করো, ঠিক আছে। কেদারনাথ যাবে অবশ্যই। আজকে 6 দিন হচ্ছে, 6 দিন। তো প্রচুর লোক জিজ্ঞেস করছে যে কোথায় যায় বিক্রমদা। আর আমি বললাম যে কেদারনাথ যাবে, বলে আলান্ত হয়ে গেলাম। তো হর হর মহাদেব, ভোলানাথের জন্য সবাই করতেই পারো, তোমরা একবার কমেন্টে লিখতেই পারো যে হর হর মহাদেব। ওই দাদা আমাদেরকে সবাইকে খেতে দিচ্ছে, ঠিক আছে, খেতে দিল। আর সব এটা বিক্রমদার জন্যে। বিক্রমদাকে সবাই দেখে খাচ্ছে, এবং বিক্রমদা সব জায়গায় যাচ্ছে না। এই দাদা রিকোয়েস্ট করলো, এবং তারপর দাদা এলো দোকানে। তো দাদা এখন খাওয়ার পর কিছুক্ষণ বাদ আর বেরিয়ে যাবে, ঠিক আছে। পুরো পিরিয়ডও দেখতে হবে। তো বন্ধুরা এখন আছি নতুন হাট। আর নতুন হাটে আমরা এখন বসে যাচ্ছি। দাদা এখন চা করে দিচ্ছে এই দোকানটা, ঠিক আছে। আর এইসব ভাইগুলো সব দেখা করতে এসেছে। আর
বিক্রম দাকে অনেক সময় সাপোর্ট করছে, সবাই এসে দিচ্ছে খাবার এবং জল টাকা। তো এইরকম ভাবেই যেন সাপোর্ট করো তোমরা, যেরকম সাপোর্ট করছো। তো এখন বসে রয়েছি, আর কিছুক্ষণ বাদ আর একটু যাবো, আর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যাবো, তারপরে একটু রেস্ট নেবো, মানে খাওয়া দাওয়া করতে আরো, তারপরে আবার যাবে। তা এখন বিক্রম দা এখানে বসে রয়েছে, বিক্রম দার সাথে এখন কথা বলছে। মঙ্গলকোট ঢুকে গেছি এই ব্রিজটা থেকে, এই যে সামনে ব্রিজটা, এই ব্রিজের থেকে এই দিকটা পুরোটাই, এই দিকটা মঙ্গলকোট পড়ছে। আর তোমাদের দেখতে পাচ্ছি যাই না কয়, ওই দিকটা হচ্ছে যে নতুন হাট, ঠিক আছে। আর আমরা যাচ্ছি পুষ্করা রোডে। এটা সামনে গ্রামের কোন নাম পড়বে, সামনে গ্রামটার নাম তো গ্রাম, সামনে গ্রামের তো গ্রাম। আর আমরা সবাই একসাথেই আছি। হ্যাঁ, তো এখানে এখন ওই ব্রিজে ওঠার আগেই বিক্রম দা এখানে ডাক দিল, এরপর খাবে এখানে একটা পরিষ্কার জায়গায় খুঁজছি। দেখতে পাচ্ছ বিক্রম দাকে দাঁড়িয়ে আছে, এখানে একটা পরিষ্কার জায়গায় খুঁজে খাওয়া দাওয়া করা হবে। আর আমার পেছনে আছে, সবাই আছে, সবাই এবার নাম করে বলো। তোমার নামটা? বাবু মাঝি। বাবু মাঝি। আর ভাঙনে বিকাশ মাঝি। বিকাশ মাঝি। আরো গাদা ছেলে আছে, ঠিক আছে। আমার নাম বাপি সাঁতরা। তোমার নাম বাপি সাঁতরা? আচ্ছা, তো এখানে বসা হবে। এখানে একটা পরিষ্কার জায়গা দেখে এখানে বসে খাওয়া দাওয়াটা হবে, তারপরে আবার বিশ্রাম নেবে, তারপরে আবার বিক্রম দা এগিয়ে যাবে। ওই দাদা ক্রেপ দিল। তোমার নামটা কি ভাই? তোমার নামটা? হ্যাঁ, সূর্য। ক্রেপ দিলে দাদার জন্য? আচ্ছা আচ্ছা, এই সবাই মিলে দিল ক্রেপ, বিস্কুট সবাই মিলে দিল বিক্রম দার জন্য। হ্যাঁ বলো। আজকে তোমাদেরকে বলেছিলাম বিক্রম দার সাথে সারাদিন থাকবো, তাই থাকছি। চলছে, দিনে 2 বার ফোন করি। হ্যাঁ করে দাদা, ও না এলো আমি ওকে এমনি আমি বলি দাদা তুমি এসো, হয়তো ব্যস্ত থাকলো, আলু ভাজা সব নিরামিষ, কিন্তু হ্যাঁ সব নিরামিষ খাবার। এইটা কোনো প্রোগ্রামে ওখানে একটা বড় মন্দির আছে, সেই মন্দিরে আমি আর বিক্রম দা যাচ্ছি। আর ওখানে লেখক থাকে, এই লেখকটা কি? কুমোদ রঞ্জন। কুমোদ রঞ্জন, হ্যাঁ। যে বৈশাখ হাঁটু জল থাকে না, একটা কি এটা আছে না, ছড়াটা নাম বৈশাখ মাসে হাঁটু জল থাকে আমাদের ছোট। আত্মকল মুড় বলছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গুরু, পার হয় গাড়ি, দুই ধাপ উঁচু তার ঢালু তার পারি। তো সেই গ্রামে যাচ্ছি। ওখানে গ্রামে বড় একটা মন্দির আছে বলছে, তো ওই গ্রামে মন্দিরটাকে আমরা দেখতে চললাম। এবং চলো দেখি, এবং আমার সাথে বিক্রম দা আর বিক্রম দার আরো বন্ধু গেল ওইদিকে, ঠিক আছে। আমরা ঢোকার গেট, ঠিক আছে, আমরা যাত্রা। এইটার গ্রামটার নাম হলো যে কো গ্রাম, ঠিক আছে। এটা হলো যে লেখা আছে, দেখো। আমরা কুমুদ রঞ্জনের মল্লিকের বাড়ি এসেছি, এইটা হলো তার বাড়ি, এটা হলো যে বাড়ি। আর শুনলাম যে এই বাড়িটা ছিল আগে নদীর মাঝখানে, তো ভেঙে এখানে এসে স্থাপিত করেছে, পাকা বাড়ি করেছে। আর এখন যাব মঙ্গলচণ্ডী, এই গ্রামের ভেতরেই আছে একটা বড় মন্দির মঙ্গলচণ্ডী। তো সতীপীঠে মা মঙ্গলচণ্ডী সতীপীঠ। তো এটা হলো যে আমাদের, এটা মঙ্গলকোট, তো মঙ্গলকোটে এটা বন্ধু কি পড়েছিল এটা? পড়েছিল, হ্যাঁ এখানে। তো বন্ধুরা, এখানে মা মঙ্গলচণ্ডী বাম কুনুই পড়েছিল, এখানে বাম কুনুই। তো এটা হলো যে সতীপীঠের জায়গা কিছু অংশ, যে স্থানটা আছে সামনে, এইটা চলে যাচ্ছে নদী, অজয় নদী, হয়তো তোমরা দেখতে পাবে, দেখো এটা অজয় নদী। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আর আজকে বাড়ি যাচ্ছি, এখন বাজে প্রায় 3টে, আর আমাকে বাড়ি যেতে হবে, অনেকটা রাস্তায় এসেছি। তো বিক্রম দা আবার স্টার্ট করে নিয়েছে। তো আজকে হয়তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।